মায়ের কান্না দেখতে তোদের এত ভালো লাগে কেন বলতো? কোথায় সালমানকে দেখলা? ও ছবিতে বড় করে। কারণ কিসের শাকিব খান, কিসের ইমন ও সিয়াম। নায়ক ছিল বাংলার বুকে একজনেই, তিনি আর কেউ নন, তিনি হল বাংলার ৯০ দশকের নায়ক সালমান শাহ। তিনি আজ হয়তো বেঁচে থাকলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যেত। তিনি নায়ক বললে ভুল হবে, তিনি ছিলেন বাংলার সিনেমা প্রেমীদের প্রাণ। তিনি ছিলেন মহানায়ক সালমান শাহ। আজকে সালমান শাহ বেঁচে থাকলে আমাদের বাংলাদেশে একটি নায়কের উপর ভর করে ইন্ডাস্ট্রি চলত না। একটি গণমাধ্যমে উঠে এসেছে ৯০ দশকের মায়ের চরিত্রে সালমান শাহর মায়ের ক্যারেক্টারে অভিনয় করেছেন ডলি জহর। তিনি একটি গণমাধ্যমে বলেন, আজ যদি সালমান শাহ বেঁচে থাকত তাহলে আমাকে আর সিনেমা ছাড়তে হতো না। সালমান শাহ যে চলে গিয়েছে তা এখনো মাঝে মাঝে আমি মানতে পারি না। আজকে ও বেঁচে থাকলে হয়তো আমাকে ছবি ছাড়তে হতো না, আমি হয়তো ছবিই করতাম, কারণ ওর যন্ত্রণায় করতে হতো আমাকে ছবি। ডলি জহর আরও বলেন, আমার নিজের সন্তানের চেয়েও বেশি আপন ছিল সালমান শাহ। আমি সব সময় তাকে সন্তানের মতো দেখে এসেছি, সেও আমাকে মায়ের মতো দেখত। আজকে চিন্তা করে দেখেন, ৯০ দশকের গান একটি শুনবেন আর বর্তমান একটা সিনেমার গান শুনবেন। ও সাথী রে, যেও না কখনো। কখনো আগের গানের ধারের কাছেই যেতে পারবে না বর্তমান সিনেমার গানগুলো। ৯০ দশকের গানের মিউজিক শুনলেই আপনার শরীরের মধ্যে কেমন জানি করে উঠবে। আর শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। আমাদের সাথে একমত হলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।